মাছের মাথা দিয়ে মসুরির ডাল একটু চেনা চেনা হলেও নতুনত্ব ডেফিনেটলি আছে। এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়ে নিলাম। 1 বাটি মানে নিয়ার অ্যাবাউট 100 গ্রাম। এরপর জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না জলটা ট্রান্সপারেন্ট হয়। ধোয়া ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমিত হলুদ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আছে বেশ বড় সাইজের একটা টমেটো। এরপর অল্প করে জল দিলাম, কারণ খুব বেশি জল দিলে ডাল সিদ্ধ হতে দেরি হয় বা উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। 5 মিনিট হাই হিটে জালটা দিতে হবে যাতে জলটা ফুটে ওঠে। পর উনানের আঁচটা কিছুটা কমিয়ে দিতে হবে যাতে ধিমি আঁচে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে থাক। এখন আমি মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। এরপর খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাছের মাথার মধ্যে মেখে নিলাম। এরপর চলুন দেখে নিই ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আঁচটা কিন্তু অনেক কমানো আছে। এরপর দেখুন ডালটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে কিন্তু জলটাও পুরোটাই টেনে নিয়েছে। তাই একটু নাড়াচাড়া করে জলটা দেখে নিলাম। এরপর কিন্তু আমি বেশ খানিকটা জল অ্যাড করে দিচ্ছি, কারণ পরেও জল দিতে হবে। তো সেই কারণে আমি এখনই জলটা দিয়ে দিলাম। এখন না ফুটিয়ে নিলেও হবে, কারণ পরে ফুটে উঠবে, তাহলে আর সমস্যা থাকবে না। এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটাকে এখন পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই ভাজার সময় কিছু আটকে না যায়। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। এখানে আমি তেলটা অল্প পরিমাণেই দিয়েছি, কারণ মাছের মাথার মধ্যে যথেষ্ট পরিমাণে জল থাকে। তাই খুব বেশি তেল ইউজ করলে কিন্তু তেলটা ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর মাছের মাথাগুলো খুব একটা মুচমুচে করে ভাজা যাবে না বা অনেক সমস্যা হতে পারে। সেই কারণে অল্প তেলের মধ্যে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন এরপর আমি ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথা যত মুচমুচে করে ভাজা হবে তত সুন্দরভাবে ভাঙাও যাবে। দেখুন খুব সুন্দর করে ভাঙা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে ভেঙে নিচ্ছি আমি, কারণ এই ভাঙা অংশগুলো একটু নাড়াচাড়া করলে যে সমস্ত জায়গাগুলো ভাজা হয়নি সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা তুলে নিচ্ছি। তোলার সময় অবশ্যই যতটা সম্ভব তেল ছড়িয়ে ছড়িয়ে তুললে তেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আর রেসিপিটা হেলদিও হয়। তো এরপর আমি আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিচ্ছি মৌরি, রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে যায়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দেব জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এই বাটা মশলা আর গুঁড়ো মশলা একই সঙ্গে দিলে কষাতে অনেকটা সুবিধা হয়। তবে কষাতে কষাতে যদি ড্রাই হয়ে আসে অবশ্যই অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা মাছের মাথার সঙ্গে ভাজা ভাজা হয়ে আসে। এর ফলে মাছের মাথার যে একটা আষ্টে গন্ধ অনেকটাই কিওর হয়ে যাবে, আষ্টে গন্ধটা অনেকটাই কেটে যাবে। রেসিপির মধ্যে মাছের মাথা তো পাওয়া যাবেই, বাট গন্ধটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। তো কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডালটা। মসুর ডালের মধ্যে আগেই জল অ্যাড করা হয়েছে, তাই এই জলটাই এনাফ রেসিপির জন্য, আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই।
এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। অবশ্যই এখানে লবণটা চেক করে নিতে হবে, কারণ মসুর ডালের মধ্যে লবণ দেওয়া নেই, বাট আমি মশলার মধ্যে লবণ দিয়েছি। অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই চেক করে নিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব। প্রথমে হাই হিটে ফুটিয়ে নিতে হবে যাতে জল বা ডালটা ফুটে ওঠে। এরপর আঁচটা অনেকটা কমিয়ে দিতে হবে। 10 মিনিট পর এখন আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন ফুটে উঠেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে, আর দেখেই মনে হচ্ছে সিদ্ধটাও অনেকটাই হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গরম মশলাটা রেসিপির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা দেওয়ার ফলে মিষ্টি হবে না, বাট স্বাদের একটা ব্যালেন্স হবে। তবে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন অবশ্যই চিনিটা স্কিপ করে যাবেন। চিনি ছাড়াও খেতে অনেক টেস্টি হবে। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই নাড়াচাড়ার ফলে এই ভেপারের মধ্যে জলটা যতটা উবে যাবে আর রেসিপিটা যতটা মাখো মাখো, যতটা ঘাঁটা ঘাঁটা হবে, রেসিপিটা একটা আলাদাই টেক্সচার পাবে। এই রকম আঠালো মাখো মাখো মাছের মাথা দিয়ে ডালের রেসিপি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন বেশ ভালো। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো এই কাতলা মাছের মাথা দিয়ে মসুর ডালের রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।